এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা যেখানে রান্না করব সেখানে দেখুন শুধু পানি আর পানি, চতুর্দিকে কিন্তু একদম পানিয়ে এসে একদম দেখুন টুইটুমোর। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি আবারও আমাদের সেই ভাবির কাছে। ভাবি আজকে আপনাদের বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। দেখুন ভাবির রান্নাঘরের কাছেই কিন্তু আপনার এই যে দেখুন কত সুন্দর নদী ভরা জল। বাহ, একদম পাকা আম। এই যে দেখুন আম পাড়া হলো গাছ থেকে। বাহ ভাবি, এত সুন্দর কুমড়, একদম পাকা কুমড়। হ্যাঁ, এই যে ভাবি কিন্তু একদম দেখুন পাকা কুমড় নিয়ে আসলো আর আজকে এটাকে রান্না করার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের ভাবির কাছে। দেখুন নদীর পাড়ে ভাবির রান্নাঘর, চতুর্দিকে কিন্তু আপনারা পানি চলে এসেছে। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলা নালিতাবাড়ি থানায় একটু বৃষ্টি হলেই কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের ঢল এই আমাদের নালিতাবাড়ি থানায় এসে পড়ে। আর আজকেও কিন্তু আমরা দেখুন সেই আপনার চুলার পারে এই যে পানি চলে আসছে, আর এখানে কিন্তু আমরা আজকে আপনাদের রান্না করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। তেলাপিয়া মাছ, হ্যাঁ, একদম পরিষ্কার করে দেখুন ডোটো করে নেওয়া হচ্ছে। পরিষ্কার ভাবে কিন্তু চুলায় আগুন ধরিয়ে দিল। আর এখন এই যে মাছগুলো ভাবে, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? তেলাপি মাছ দিয়ে পাকা কুমড়োর ঝুল। এই যে দেখুন কষা ঝুল। এই যে দেখুন বাহ, এই যে মশলা আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, হ্যাঁ, সব কিছু একসাথে দিয়ে কিন্তু আপনার এই যে মাছগুলো দেখুন এখন ভেজে নেওয়া হবে। আর ভেজে নেওয়ার মাছ দিয়ে কিন্তু এই যে পাকা কুমড় দিয়ে বাহ মজাদার মজাদার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখানো হবে আজকে। দেখুন চতুর্দিকে শুধু পানি আর পানি, নদীর পাড়ে কিন্তু ভাবির রান্নাঘর। বাহ, এই যে মশলার সাথে একদম মাছগুলো দেখুন মিক্স করে নেওয়া হচ্ছে। দেখুন কত ডাটা নিয়ে আসলো। বাহ, দক্ষিণের আর উত্তরের এই যে
কুমড়াটা কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে, চাল কুমড়, একদম পাকা চাল কুমড়। মেঘলা আকাশ, আর যে কোনো সময় আপনার বৃষ্টি চলে আসতে পারে, এর জন্যই অন্ধকার। একটা অভ্যাস মরিচ গুঁড়া একদম রস আলো গো চাল কুমড় ভাবি। হ্যাঁ আর রস দু পড়তেছে কুমড় থেকে। রস পড়তেছে। হ্যাঁ এই যে দেখুন না, পানি পড়তেছে। এই যে কুমড়টা কেটে কেটে একদম পিস পিস করে আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে একদম পাকা কুমড় কেটে নেওয়া হচ্ছে। এমন করে কি বীজ বের করতেছেন? এই যে বীজগুলো বের করে নেওয়া হচ্ছে, একদম শক্ত, হ্যাঁ বাতি বীজ। এই কুমড় দিয়ে কিন্তু ভাবি আরো মুরব্বা তৈরি করা যায়। পাকা কুমড় মুরব্বা, এটা কিন্তু অনেক মজার। খাবার পারে না। দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু অনেক বড় কুমড়ো একদম কেটে বেছে কিন্তু এই যে আপনার রেখে দেওয়া হচ্ছে। আর এরপরেই কিন্তু একদম ঝটপট রান্না করা হবে আপনার তেলাপিয়া মাছ দিয়ে কুমড়োর কষা ঝোল তরকারি। পানি ছেড়ে দেবে লাস্টে মাছটা খাবার। মাছ ভাজি হয়ে গেছে। হ্যাঁ এই যে মাছ ভাজি হয়ে গেল, আর এখন নামানো হচ্ছে। এই যে পেঁয়াজগুলো একদম দেখুন ছিলে বেছে যে রেখে দেওয়া হলো। আর এখন আপনার এগুলি দিয়ে কুচি করে নেওয়া হবে। বাহ, এই যে পেঁয়াজগুলো কুচি করে একদম আপনার লড়াই দিয়ে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজগুলো ভেজে নিয়ে
আপনার কুমড়ো তরকারি রান্না করা হবে, একদম পাকা কুমড়ো তেলাপিয়া মাছের কষা ঝোল তরকারি। এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম এই যে তেলে একদম ভেজে নেওয়া হচ্ছে। বাহ, না এখন বাটা মশলা দেওয়া হবে। হ্যাঁ, জিরা আর হলুদ। হ্যাঁ, এই যে আপনার সরিষা বাটা আর জিরা বাটা এই যে একসাথে দিয়ে দেওয়া হলো। মশলা বাটা পানি। হ্যাঁ, এই যে মশলা বাটা পানি দিয়ে দেওয়া হলো যেন আপনার মশলাটাকে সুন্দর করে কষানো হয়। এই যে দেখুন, আর এখন দেওয়া হবে আপনার গুঁড়া মশলা। হলুদের গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত বড় নদী। হ্যাঁ, আর চোখ যত দূরে যায় দেখুন শুধু পানি আর পানি আপনাদের দেখায়। অনেক দূরে দেখুন, শুধু কত দূরে আপনাদের আমি জুম করে দেখালাম। আর আমরা কিন্তু এই নদীর পাড়ে আজকে এই যে রান্না বান্না করতেছি। প্রিয় ভিউয়ার্স, আজকের রান্নার যে আপনার জায়গাটা এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা, নিরিবিলি নদীর পাড়ে আজকে রান্নার জায়গা। আর চতুর্দিকে কিন্তু অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। বাহ, মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন মশলা কিন্তু একদম সুন্দর করে যে কষিয়ে নেওয়া হলো। আর এখন এই যে পাকা কুমড়োর টুকরোগুলো এই যে দৌত করে নেওয়া হবে, একদম দৌত করে নিয়ে সেই কষানো মশলায় দিয়ে দেওয়া হবে। মজা লাগে। আর অল্প পরিমাণে দেওয়া হচ্ছে আপনার সেই মশলা বাটা পানি, যেন ভালো করে সেই কুমড়ো টুকরোগুলো সিদ্ধ হয়। ভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে আপনার কুমড়োর টুকরোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে প্রায়। দেখুন, আর এখন মাছ দিয়ে দেওয়া হবে। এই যে আপনার ভেজে নেওয়া মাছগুলো দেখুন, আর এখন দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়া মাছগুলো। ওইদিকে আপনার কাঁচামরিচ দিয়ে চাপা বা শীতল, হ্যাঁ, এই যে ভর্তা করা হবে। দেখুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিন্তু বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে।
এটা কি আপনার শীতল ভর্তা করার জন্য। আমরা শীতল ভর্তা বানাবো। আর এখন এই যে শীতল ভর্তা, হ্যাঁ দেখুন শীতল ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর তার সাথে কাঁচা মরিচ একসাথে এই যে নিয়ে নেওয়া হচ্ছে। আর এই যেগুলি কিন্তু এখন দেখুন ভালো করে আপনার এই যে কেটে বেছে এই যে রেখে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, শীতল ভর্তা এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি ভর্তা। আর শীতল ভর্তা এই যে পেঁয়াজ রসুন সব কিন্তু একদম বাটিতে এই যে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে। হয়ে গেছে ভাবি, হ্যাঁ এই যে দেখুন ভাবির আপনার তেলাপিয়া মাছ দিয়ে আপনার পাকা কুমড়োর এই যে কষা ঝুল তরকারি। বাহ ভাবি টকবক করতেছে গো। এই যে দেখুন অসময়ে পাকা কুমড়, শীতল বা চেপা আমাদের ময়মনসিংহ অঞ্চল বা শেরপুর নেত্রকোনা জামালপুর এই অঞ্চলে এটাকে চেপা বলে। হ্যাঁ চাপা শুটকি, আর অন্য জায়গায় এটাকে শীতল বলা হয়। দেখুন চেপা শুটকি আর শীতল ভর্তা কিংবা চেপা ভর্তা এই যে আজকে করা হচ্ছে। আর এর জন্যই দেখুন বিশেষ করে চেপা শীতল ভর্তা করতে গেলে আপনার পেঁয়াজ মরিচ রসুন এগুলি কিন্তু খুবই প্রয়োজন পড়ে এবং অনেক দিতে হয়। এই যে দেখুন একদম সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। দিলাম ডাল আছে হলুদ দিয়ে ডাল বানাই। ভাই রে বাড়ি দিন যাবো মানে বলে গেছে মরিচ একলা কিন্তু আমাদের বলে ফুটা লাগবে পেঁয়াজ চিটটা সব রাত্রে বৃষ্টি আবো আমার গরু আয় এই যে দেখুন শীতল ভর্তা কিন্তু প্রায় এক মতন হয়ে গেল। আর কিছু সময় এটা আপনার ভেজে নিলেই কিন্তু শীতল ভর্তা দেখুন হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম নদীর পাড়ে দেখুন একদম নদীর পাড়ে গ্রাম্য পরিবেশে ভাবি কিন্তু আমাদেরকে আছে বেশ মজার মজার দুইটি রেসিপি আপনার রান্না করে দেখালো। আর আজকে ভাবির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দেখুন আমাদের চুলার পাড়ে কাছ দিয়ে কিন্তু আপনার এই যে নৌকা চলে যাচ্ছে। আপনার প্রায় শীতল ভর্তা হয়ে গেল। হ্যাঁ এই যে দেখুন শীতল ভর্তা হয়ে গেল আর এটা এখন নামানো হবে।